নমস্কার বন্ধুরা, আজকের গল্প গোপালের বৈঠকখানা। গোপাল ভাঁড়ের খড়ের ঘর ছিল। একদিন বৃষ্টি হবার পর গোপালের ঘরের দেওয়া অত্যন্ত পিছল হইয়াছিল। গোপাল কোনো কার্যবশত তাড়াতাড়ি যেমন এক ঘর হইতে অন্য ঘরে যাইবে অমনি পড়িয়া গেল। গোপালের গৃহিণী রাঁধিতেছিল, দেখিয়া হাসিয়া উঠিয়া বলিল, যেমন তেমনি হয়েছে। এতকাল রাজার কাছে যাওয়া আসা করছেন, তবু মেয়েটে ঘরের ঘুচল না। তা পড়বে না তো কি, বেশ হয়েছে, পড়ে মরেছে। গোপাল শুনিয়া হাসিয়া কহিল, হে, শীঘ্রই দোতলা কোঠা করিয়া লইতেছি। এই বলিয়া সে রাজবাটিতে গেল এবং রাজাকে ও রাজার আমলাদিগকে বলিল, আগামীকাল অনুগ্রহ করিয়া আমার বাটিতে সকলে পদার্পণ করিয়া কিঞ্চিৎ জলযোগ করিবেন। রাজা গোপালকে বড় ভালোবাসিতেন, সেজন্য তাহাতে স্বীকৃত হইলেন। গোপাল তাহাদের স্বীকার করাইয়া আপন বাটিতে আসিয়া উপস্থিত হইল এবং একতলা সমান বাঁশ পুঁতিয়া তাহার উপর একটি ঘর করিল ও তৎপর দিবস বাটির দরজাতে একটি দারোয়ান বসাইয়া তাহাকে শিখাইয়া দিল যে, রাজা আসিলে তাহাকে বলিও বাবু দোতলার বৈঠকখানায় আছেন। ক্রমে যথাসময়ে রাজা আসিয়া বলিলেন, কই গোপাল কই? গোপালের দারোয়ান বলিল, বাবু দোতলার বৈঠকখানায় আছেন। রাজা গোপাল, ও গোপাল বলিয়া ডাকিলেন। গোপাল সেই সিঁড়িতে বাঁশের উচ্চ স্থান হইতে বলিল, আস্তে আজ্ঞা হয়, আস্তে আজ্ঞা হয়, আসুন আসুন, উপরে আসুন বলিয়া সম্ভাষণ করিতে লাগিল। রাজা বলিলেন, ও কি গোপাল, ওখানে কি রূপে যাইব? ওখানে কি যাওয়া যায়? গোপাল সেইখান হইতেই কহিল, মহারাজ, আপনাদের পাকা দুতলা বৈঠকখানা আছে, গরিবের এই বাঁশের দোতলা বৈঠকখানা। রাজা বলিলেন, না, আর বলিতে হইবে না, তুমি নামিয়া আইসো, কল্ল হইতে তোমার দোতলা হইবে। তখন গোপাল নামিয়া আসিল এবং রাজা ও তাহার সমবিবাহারী ব্যক্তিগণকে যত্নপূর্বক যথাযোগ্য আহারাদি করাইয়া বিদায় করিল। তৎপরে গোপাল তাহার স্ত্রীকে বলিল, দেখলি পাগলি, কাল হইতে দোতলা কোঠা হইবে। পরদিবস হইতে গোপালের দোতলা কোঠা প্রস্তুত হইতে আরম্ভ হইল।